আর আপনার কাছ থেকে যেদিন থেকে ওষুধটা কিনেছি সেদিন থেকে কিন্তু কৃমির কথা এখন পর্যন্ত বলেনি যে কামড়াইছে। ছোট জায়গায় যদি দেখলে পারেন, লজ্জার করে হবে না, ও রোগ জিনিস। আব্দুল্লাহ 15 বছর বয়স। জি, 15 বছর পড়লো, 25 আর কি পড়লো। কষ্ট ছিল হলো কি, বলো কি কষ্ট নিয়ে আসছিল? সেদিন আপনি ওষুধ কিনে গেলেন, এখন যাই তখন কৃমি কামড়া হলো না। আর দোকানে ওষুধ কিনেছে, আর দোকানটা পর পায়খানা করেছে। পরে প্রথমে তো একটু খরচা, পরে এই যে কথাটা ওই চর্মর লেগে কথা হারিয়ে গেছে। আচ্ছা, খরচা তখন পরে তখন গোটা গোটা হ্যাঁ, কিন্তু নরম প্রথমে কষা হয়েছে একটু গুটি গুটি হয়েছে, তারপরে কিন্তু নরম ভাব। আচ্ছা বলো এটা তখন কদিন থেকে কৃমি কামড়ায় না, অবশ্যই ভালো আছে আমার। কিন্তু কাল বাদে পরশু দিন নানুর বাড়িতে ভাত খাইতে উঠি, তখন একটু পেটে হালকা পেটে লাগছিল। আমি শুনেছি, মানে আমি ওষুধ খাওয়া 24 ঘন্টা জিজ্ঞাসা করি। এখন যে ওষুধ আপনি দিয়েছেন তারপর থেকে কিন্তু কৃমিতে কিন্তু যে কামড়াই দেবো, কৃমিতে কামড়াক বা যে কোনো আঘাতে হতো সেটা, ওই কামড়টা কিন্তু এখন নাই, লড়াচড়াটা কিন্তু নাই, মানে কৃমির দিকের অবজেকশনটা এখনো পাইনি এই ওষুধ খাওয়ার পর। আর আপনার কাছ থেকে যেদিন থেকে ওষুধটা কিনেছি সেদিন থেকে কিন্তু কৃমির কথা এখন পর্যন্ত বলেনি যে কামড়াইছে। এটা এত বিরতি আছে এখন পর্যন্ত। আচ্ছা, এখন শনিবারের দিন, শুক্রবারের দিন কিন্তু মানে ভাত খাওয়ার পরে ওই যে পেটের ব্যথাটা, যে কথা ব্যথাটা আগে বলছেন যে পেটে লাগতো, ওই মানে দুপুরে ভাত খাওয়ার পর শুক্রবারে কিন্তু হালকা একটু হালকা পেটে লেগেছে, লাগা বলতে এটাই, তার মধ্যে সবই ঠিক আছে। আচ্ছা, কালকে শনিবার, আজ সকাল হলে তার আগের দিনের সকালের সময় আমি ফজরের নামাজ পড়ে আছে, তখন ওকে উঠে মানে পেশাব পায়খানা করে এলাম, তো কোনো পায়খানা হয়নি, পেশাব ফিরেছি। পেশাব ফিরতে যে পায়খানার দাঁত দিয়ে মানে পাতলা, যেরকম মধু একটা আঠা আছে, এর মধ্যে পায়খানার দাঁতটা মানে আঠা ভিজে গেছে আর কি। তো আমাকেও বললে যে আব্বা আমার পায়খানা টায়খানা হলো, পেশাব করলো, তো পেশাব করার পরে পায়খানা ধার দেয় মনে হচ্ছে যেমন একটা আঠা রস চলে এসছে। তখন আমি কিন্তু লজ্জার কথা বলে লাভ নাই আব্বা, আমি তখন ফ্যানটাকে খুলে পিছন দিন থেকে আমি কিন্তু জিনিসটা কিন্তু হাত দিয়ে দেখি তো কথাটা ডাক্তার কাছে ফের আবার বলা লাগবে, তো জিনিসটা কি ছেলের কথার সাথে কাজের মিল আছে কিনা। তো আমি যদি দেখুন তো অতিরিক্ত রসটা আছে, কিন্তু রসটা লেড়ে যদি এভাবে দেখি তো কিন্তু আঠাটা ঠিকই আছে। দেখা বলতে ওই শনিবারের দিন সকালে, মানে এই রাতের 11 রাতের সকালে এই জিনিসটা দেখতে পেয়েছি। এখন ওষুধ এভাবেই খাচ্ছি, ওটাতে 1 ডোজ সকালে, আর এটা চেয়েছি আর কি। এ পর্যন্ত কথা, এখন কৃমির কিন্তু কোনো কথা এখন পর্যন্ত আসেনি। কিন্তু কৃমিজনিত সমস্যায় কতদিন ভুগছিল, চিকিৎসা করছিলেন? এই কৃমির জন্য চিকিৎসা মোটামুটি 2-3 বছর চলে গেছে, তো তখন হালকা মালকা হয়েছিল। এই করতে 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 দিনের দিন এই 5-6 মাস থেকে কিন্তু বেশি হতে হতে, যেমন প্রায় এলাকার ডাক্তার যেগুলা হয়তো কেউ গাছ ওষুধের দ্বারা তো অনেক করে, ট্যাবলেট দেয়, পানির মতো পাতলা পায়খানা হয়, ওর সাথে গুঁড়া কৃমিটা নেমে যায়, মানে এরকম বিভিন্ন যেগুলা খাওয়া সেগুলা খাইয়া তো আপনার এখান থেকে একটা লিয়ে গেল, কিন্তু কোনোটাতে এই কাজটা এখন আসেনি। কিন্তু যে আপনার কাছ থেকে ওষুধটা খাইয়া এখন কৃমির কামড়টা মানে সেদিন থেকে মোট কথা আবার বন্ধ হয়ে আছে। আমি জিজ্ঞাসা ঘন্টা বাই ঘন্টা করি, এখনো বলে যে না ওটা কামড়েনি। কিন্তু একটা কেস আছে ভাবছি কোনটা, এই যে চর্ম রোগটা যে জায়গাতে এগুলোতে ছিল খতখতে আগে, এগুলাতে এখন চুলকা টুলকা কিছু নাই, কিন্তু যেমন এটা কিন্তু পায়খানার ধার নিচের ভিতরের, আর এটা ওপরের চামড়া, চতুর্পাশে কিন্তু সূক্ষ্ম মানে চুলকানি যেমন হয় এরকম কিন্তু এই পাশে কিন্তু চুলকাই, রাত দিন রাতে বেশি চুলকায়, এখনো চুলকায় এটা, আর দিনে কম কিন্তু রাত্রে চুলকায় ওপরের চামড়াটা চতুর্পাশে, আর এই কেসটা কিন্তু আছে।